আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন আমার প্রাণপ্রিয় খামারি ভাই ও বোনেরা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দর্শক, আমি আজকে কথা বলবো অকেজো গাভী গরু নিয়ে। আসলে অনেকের ঘরেই অনেক অকেজো গাভী গরু আছে, 5-7টা ডেলিভারি দিছে, ওকে দিয়ে লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করছেন। তো ভাবতেছেন যে এই সামনে কোরবানির ঈদে ওকে কোরবানি দিয়ে দেবেন। তো যাই হোক, যদি কেহ আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কেন নয়, আমরা বিভিন্ন কোম্পানির মেডিসিনের ভিডিও পরিবেশন করি, যেন আপনারা দেখে আপনাদের গরুকে স্বাস্থ্যসম্মতভাবে মোটা তাজা করতে পারেন। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, পুরা ভিডিওটুক দেখবেন, কারণ পুরা ভিডিওটুক না দেখলে আপনি বুঝতে পারবেন না। তো আসলে যাদের বাড়িতে অকেজো গরু আছে, অর্থাৎ গাভী গরু 4-5টা ডেলিভারি হয়েছে, তে মনে মনে ভাবতেছেন যে এবার কোরবানিতে ওকে কোরবানি দিয়ে দেবেন বা ওর মাংস বৃদ্ধি করে ওকে বিক্রি করে ফেলাবেন। তো সেক্ষেত্রে তাদেরকে বলবো যে যদি আপনি আপনার ঘরে এরকম গরু থাকে আর আপনার যদি এরকম সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি আপনার গরুকে এই ক্যালসিয়াম, ইন্ডিয়ান একটা ক্যালসিয়াম, ক্যালসনভেট ক্যালসিয়াম, যেটা আমাদের দেশে ডাকসন কোম্পানি ইনপুট করে থাকে, তো এই ক্যালসিয়ামগুলা আপনি আপনার গাভী গরুকে দুধ এবং মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করতে পারবেন। যেহেতু অকেজো গরু, ওকে বিক্রি করে ফেলাবেন, তো ওর তো দুধের প্রয়োজন নাই, ওর শরীরে একটু মাংস হইলেই হয়ে যাচ্ছে। তো আপনারা এই ক্যালসনভেট ক্যালসিয়ামটা অবশ্যই ব্যবহার করতে পারবেন আপনাদের ওই অকেজো গাভী গরুর জন্যে। আর দর্শক, এই শুধু ক্যালসনভেট ক্যালসিয়াম ব্যবহার করলে হবে না। হয়তো অনেকে ভাবতে পারেন যে তাইলে একটা ক্যালসিয়াম নিয়ে খাওয়াই দেই। তো আসলে ক্যালসিয়ামের পাশাপাশি আপনাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে জিঙ্ক সিরাপ। আসলে এই জিঙ্ক সিরাপগুলা কিন্তু যে অকেজো যে গরুগুলো আছে, মানে সুস্বাস্থ্য রক্ষা করে, দৈহিক ওজন বৃদ্ধি করে, ডায়রিয়া ও রক্ত আমাশা বন্ধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রুচি বৃদ্ধি করে, গরুর হাড় পুষ্ট করে এবং ওর চেহারা সুন্দর করে। তাই দর্শক, যখন আপনি একটা গরু, মানে অকেজো গরু একটু স্বাস্থ্যবান করবেন, তো ওই ক্যালসিয়ামের সাথে অবশ্য আপনি এই জিঙ্ক সিরাপগুলো ব্যবহার করবেন। আর দর্শক, অবশ্যই স্বাস্থ্যসম্মত যেই দানাদার খাবার আছে, যেমন গমের ভুসি আছে, ভুট্টা আছে, তারপরে আপনার ক্যাটেল ফিড খাদ্য আছে, তারপরে অ্যাঙ্কার খেসারি আছে। অত আমাদের দেশের বিভিন্ন জেলার মানুষ বিভিন্ন রকমের দানাদার খাবার মানে ব্যবহার করে। তো তাদেরকে বলবো, যদি আপনি আপনার ওই অকেজো গরু থেকে টাকা বের করতে চান, সেক্ষেত্রে আপনি এই দানাদার খাবারের সাথে এই ক্যালসনভেট ক্যালসিয়াম এবং WR জিঙ্ক সিরাপ ব্যবহার করতে পারেন 100% রেজাল্টের জন্য। কেননা প্রত্যেকটা মেডিসিন আমরা আগে নিজেরা নিজেদের গরুর উপরে প্রয়োগ করি, তারপরে আমরা এগুলা ভিডিও করে পরিবেশন করি, যেন আমাদের দেশের মানুষ মানে দেখতে পারে, বুঝতে পারে। তারা অনেকেই মানে তাড়াতাড়ি মোটাতাজা করার জন্য অনেক মানুষ ব্রয়লার মুরগি খাদ্য খাওয়ায়, ইউরিয়া সার খাওয়ায়। সেক্ষেত্রে কিন্তু অনেক রিস্ক, মানে দেশের যে অবস্থা, গরম আবহাওয়া, ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ালে গরুর রুমেন pH 6 থাকে না। যখন 6-এর নিচে নেমে যায় তখন বিভিন্ন রকমের সমস্যা হয় এবং হিট স্ট্রোক করে অনেক গরু মারাও যায়। তাই ব্রয়লার মুরগির খাদ্য গরুর জন্য বিষক্রিয়া, সেটা ব্যবহার করা যাবে না। তাই স্বাস্থ্যসম্মতভাবে মোটা তাজা করার জন্যে আপনি এই ক্যালসিয়াম এবং জিঙ্ক সিরাপ ব্যবহার করেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি 100% রেজাল্ট পাবেন। কারণ এই অকেজো যেই সকল দুর্বল গরু আছে, ওই সকল গরু এই ক্যালসিয়াম ব্যবহার করলে সবল হবে, অবশ্যই মাংস বৃদ্ধি হবে। আর যখন জিঙ্ক সিরাপ ব্যবহার করবেন, ওর চেহারাটাও সুন্দর হবে। তাই আমরা যারা গরু বাছুর লালন পালন করি, আমরা অবশ্যই মেডিসিন সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করব এবং ভালো মানের যেই সকল মেডিসিন আছে, DLS লাইসেন্স নম্বর এবং মানে বাংলাদেশ BRTC থেকে অনুমতি নেওয়া, এই সকল কোম্পানির মেডিসিন আমরা অবশ্যই ব্যবহার করব। আর দর্শক, আপনারা যদি কেহ ঘরে বসে থেকে কোনো পরামর্শ বা কোনো মেডিসিন নিতে চান, অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। কেন নয়, আমরা সারা বাংলাদেশে এই সকল মেডিসিন ক্যাশ অন ডেলিভারিতে, পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকি। আর দর্শক, আমরা কিন্তু গরুকে তাড়াতাড়ি মোটা তাজা করার জন্য ব্রয়লার মুরগির খাদ্য কখনোই খাওয়াবো না, কারণ এটা হচ্ছে ব্রয়লার মুরগির জন্যে বিষক্রিয়া। গরু হিট স্ট্রোক করে মারা যায়। আমাদের কাছে খবর আছে অ্যাভেলেবেল গরু হিট স্ট্রোক করে মারা যাচ্ছে, কারণ একটাই, ব্রয়লার মুরগি খাদ্য খাওয়ানোর কারণ। ব্রয়লার মুরগি খাদ্য খাওয়ালে গরুর রুমেন pH কখনোই 6 থাকে না, 6-এর নিচে নেমে যায়। আর 6-এর নিচে যখনই রুমেন pH নেমে যাবে, তখনই আপনি মনে রাখবেন আপনার গরু যে কোনো সময় হিট স্ট্রোক করে মারা যেতে পারে। আর দর্শক, যারা গাভী গরু দুধের জন্য নালি ব্যবহার করেন, তারা চাইলে কিন্তু আমাদের কাছে থেকে এই নালিগুলোও নিতে পারবেন।
এই নালীগুলা পুষ্টি প্রিমিক্স নালী। আর অবশ্যই দর্শক আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।